সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, উম্মত ধ্বংস হওয়ার তৃতীয় নাম্বার অন্যতম আলামত কি? আল্লাহর নবী বললেন, উম্মত ধ্বংস হওয়ার তৃতীয় নাম্বার অন্যতম আলামত হলো এমন একটা জমানার মধ্যে সায়াতি আলান নাসি জামান, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হবে যেই জমানার মধ্যে ওয়াতুআল্লিমাল লিগাইরিদ দিন, দিন বিরোধী শিক্ষা ব্যবস্থা চালু হবে। মানুষগুলি কোরআন শিখবে না, কোরআন পড়তে চাইবে না, কোরআনকে মানতে চাইবে না। ইসলাম বিদ্বেষী শিক্ষা ব্যবস্থা চালু হবে। আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে মানে নাই, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে নবী পাওয়ার পরে নবী রাসূলদেরকে মানে নাই, কোরআন শিক্ষা করে নাই, ওই মানুষটাকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের মধ্যে তিনটা শাস্তি দিবেন। বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 থেকে 26 নম্বর আয়াতে জানালেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে হুঁশিয়ার করলেন, যেই মানুষদের কাছে কোরআন যাওয়ার পরে কোরআনকে মানে নাই, নবী রাসূলরা যাওয়ার পরে নবী রাসূলকে মানে নাই, আল্লাহ তাআলা বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যেই মানুষগুলি দুনিয়াতে কোরআন মানে নাই, ওয়া তুআল্লিমা লিগাইরিদ দিন, দিন বিরোধী শিক্ষা ব্যবস্থা চালু করেছে, ওই মানুষগুলি দুনিয়ার মধ্যে কখনো সুখ শান্তি পাবে না। দ্বিতীয় নাম্বার মাঈশাতান দানকা এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম দুনিয়ার মানুষদেরকে সুন্দর ব্যাখ্যা দিলেন। কোন মানুষ যখন দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআন মানে নাই, ওই অবস্থায় যদি মারা যায় কবরে রাখার সঙ্গে সঙ্গে কবরটাকে সংকীর্ণ করা হবে। তৃতীয় নাম্বার শাস্তি সম্পর্কে রব্বুল আলামিন বললেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, ওই মানুষদেরকে আল্লাহ হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হাজির করবেন। যেই মানুষদেরকে অন্ধ অবস্থায় হাজির করবেন, হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হাজির হওয়ার পর আমার আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে তো আপনি আমাদেরকে স্কেলিটন কঙ্কাল দিয়েছিলেন, স্পাইনাল কর্ড আপনি দিয়েছিলেন চলার সহজ করার জন্য, আপনি আমাদেরকে বোঝার জন্য সেন্সর কর্টেক্স দিয়েছিলেন, আমরা কথা আদান প্রদান করতে পেরেছি, আপনি আমাদেরকে ব্রেইনে কয়েকটা পার্ট দিয়েছেন, ফ্রন্টাল লব, অক্সিপিটাল লব দিয়েছিলেন ব্রেইনকে নিয়ন্ত্রণ করার জন্য, আমাদের চোখ থাকা অবস্থায় কেন আপনি হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তুললেন? মানুষগুলি সেদিন আমার আল্লাহকে বলবেন, আল্লাহ ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে চোখ থাকার পরে কেন আপনি আমাদেরকে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তুললেন? আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ার মধ্যে তোমাদের কাছে কোরআন গিয়েছিল, কোরআন মানো নাই, নবী রাসূলরা গিয়েছিল, নবী রাসূল মানো নাই। আল্লাহ তাআলা সূরাতুত তাহা এর 126 নম্বর আয়াতে বললেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, দুনিয়ার মধ্যে তোমাদের কাছে নবী রাসূলরা কোরআন নিয়ে যাওয়ার পরে নবী রাসূলদেরকেও মানো নাই। ওলামায়ে কেরামরা যখন কোরআনের কথা বলেছিলেন তাদেরকে জঙ্গি বইলা জেলের মধ্যে ফাঁসি দিয়েছিলেন। জঙ্গি বলে অত্যাচার করার কারণে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তোলা হবে। আপনি আমাদের সমাজ ব্যবস্থার দিকে তাকায় দেখবেন, যারা কোরআন শিক্ষার পক্ষে কথা বলে তাদেরকে জঙ্গি বলা হয়, যারা মাদ্রাসা শিক্ষার পক্ষে কথা বলে তাদেরকে জেলের মধ্যে
জঙ্গি বলে অত্যাচার করে ফাঁসি দেয় এমন আছে না নাই? যারা দিবসে জামি যায় লড়ে যায় দিন কায়েমের তরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে। ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না। খোদার রজ্জু আঁকড়ে ধরে বাঁচতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা, ঠিক কিনা? তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকে টেনে তোলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, খোদার রজ্জু আঁকড়ে ধরে বাঁচতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা, ঠিক কিনা? আল্লাহ তাআলা সেদিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। নবী রাসূলরা কোরআন নিয়ে যাওয়ার পরে কোরআন মানো নাই, কোরআন শিখো নাই। তারা যখন কোরআনের কথা বলতো তোমরা তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে। যেমন আপনাদেরকে উদাহরণ দেই, এই যে তাফসীরুল কোরআন মাহফিল, এটা ইসলাম শিক্ষার একটা কেন্দ্র না? এখানে যেই কথা হচ্ছে মানুষ শিখতেছে না, কিন্তু দেখবেন একদল মানুষ আছে এই তাফসীরুল কোরআন মাহফিলের বিরোধিতা করে। কিছু টুপিদারিওয়ালাও আছে আবার, মনে রাখবেন এরা স্পষ্ট মুনাফিক, ঠিক কিনা বলেন? আপনাদেরকে যদি উদাহরণ দিই, আমার কথা আপনারা বুঝতেছেন তো? কেউ উঠাউটি করবেন না, বসবেন তো? আমি কিছু তথ্য দিয়ে যাই আপনাদেরকে। আপনি মনে করেন 2023-24 সালে হয়তো শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে, আপনি মনে করেন না এটা? না, আপনাদেরকে নতুন একটা তথ্য দিয়ে যাই, শোনেন। 2023-24 সালে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে ঠিক আছে, কিন্তু এই শিক্ষা ব্যবস্থা কেন ধ্বংস হলো এর জন্য পায়তারা 200 বছর আগে করা হয়েছে। 200 বছর আগে ব্রিটিশরা আমাদের ইউনিভার্সিটিতে একটি কিতাব পড়ানো হয়, আল কোরআন ওয়াল মুস্তাশরিকুন। সমাজের মানুষ দুই শ্রেণীর মানুষের কাছে গুমরা হয়। কয় শ্রেণীর? আরো জোরে বলেন, আরো জোরে। দুই শ্রেণী। একদল মানুষ উচ্চ শিক্ষিত মানুষ, ওনার শিক্ষার মধ্যে কোরআন হাদিসের সংযোগ না থাকার কারণে উনি ইহুদিদের বই পড়ে মডারেট হয়ে যায়। উনি সমাজে আসার পর যেই সমস্ত লেকচার দেয়, উনার কথা শোনার পরে কিছু মধ্যবর্তী মানুষ আছে, মধ্যমপন্থী মানুষ, যারা হাফ শিক্ষা করছেন বা শিক্ষা করেন নাই, উনারা চিন্তা করেন প্রফেসর সাহেব যেই বক্তব্য দিচ্ছেন সেই কথাটাই সত্য, এটা মেনে নিলাম। এরকম আছে না নাই? এক নাম্বার হচ্ছে উচ্চ শিক্ষিত মানুষ, বাহিরের দেশে পড়াশোনা করেছেন, আলহামদুলিল্লাহ, এটা আমার দেশের গর্ব, রত্ন, ঠিক কিনা বলেন? কিন্তু ইসলাম সংযোগ কানেক্ট না থাকার কারণে ইহুদিদের লেখা বই পড়ার পরে সমাজে আসে যেই কথা বলে, এই কথাগুলি কিছু নিম্ন শ্রেণীর মানুষগুলি এটাকে গ্রহণ করে কোনো দলিল ছাড়া, বিনা দলিল, যে প্রফেসর সাহেব সত্যি কথা বলছেন। উদাহরণ দিই আপনাদেরকে, একটা খুব ভালো করে বুঝতে পারবেন। 1802 সালে জন্ম একজন লেখক জোসেফ শাক্ট, 1900 সালে জন্ম গোল্ড জিহার, নিকলসন, মিস্টার আরবারি, এদের মতো ইহুদি ব্যক্তিরা বই লিখেছেন। অরিজিন অফ মুহাম্মাদান জুরিসপ্রুডেন্স, আসপেক্ট অফ ইসলামিক সিভিলাইজেশন, মিস্টার আরবারি, নিকলসন, এইরকম ব্যক্তি বই লিখছেন। 1800 সাল, 1900 সাল, 2000 সাল বা এর আগে। আমাদের সমাজের কিছু মানুষ ওরিয়েন্টালিস্টদেরকে বিশ্বাস করে। ওরিয়েন্টালিস্টের বাংলা হচ্ছে প্রাচ্যবাদ,
আরবিতে যাদেরকে মুস্তাশরিকিন বলে, ওই জমানার ওরিয়েন্টালিস্ট জোসেফ শাক্ট বই লিখেছেন অরিজিন অফ মুহাম্মাদান জুরিসপ্রুডেন্স, অ্যাসপেক্ট অফ ইসলামিক সিভিলাইজেশন বই লিখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে ইহুদি বই লিখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত নিয়ে ইহুদি বই লিখেছেন। বইগুলি টরন্টো ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, এই দেশের মধ্যে আপনারা পাবেন। বোস্টন ইউনিভার্সিটিতে, ক্যালিফোর্নিয়ার মধ্যে আপনি বড় বড় ইউনিভার্সিটি আছে, এগুলোর মধ্যে পড়ানো হয় রাসূলের জিন্দেগি কিসে, ইংলিশ ভাষায় শেখায়। শিক্ষা ব্যবস্থা কখন ধ্বংস হয়েছে? ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীনের ব্যাখ্যা বলতেছে আধুনিক যে তথ্য আপনাদেরকে দেই। গোল্ডজিহার বই লিখেছেন, জোসেফ শাক বই লিখতে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা সুনাম তুলে ধরছেন। লোকটা হচ্ছে একজন ইহুদি। বই পড়ার পরে আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে থাকবেন, কিন্তু মধ্যখানে উনি লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই হাদিস, উনি যেটাকে হাদিস বলে, এটা দুনিয়ার কোনো হাদিস নেই, এগুলা বানাওয়াট। নাউজুবিল্লাহ আপনারা বলবেন না? সর্বপ্রথম আপনারা যে বোকা, আমরা যে বোকা, ইহুদি ব্যক্তি বই লিখছেন রাসূলের জিন্দেগির অনুযায়ী ইংলিশ ভাষায়। ওই যে মডারেট মুসলিম ইংলিশ ভাষায় বই পড়তেছে, ভালো কথা, আপনি পড়েন, কিন্তু কোন লেখক কোন বংশোদ্ভূত এটা জানতে হবে। উনি বই লিখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভালো মানুষ ছিল, ওনার মতো ইনসাফওয়ালা ব্যক্তি দুনিয়াতে আসবে না। সুবহানাল্লাহ পড়তেছেন, মধ্যখানে লিখতেছেন আসলে নবীর মতো ওনার উপর যে হাদিস, উনি যেটাকে হাদিস বলে এটা হাদিস না, এগুলো সব বানাওয়াট। নাউজুবিল্লাহ পড়েন। সমাজের কিছু মানুষ এই বইগুলি পড়ার পরে গোল্ডজিহারের সিরিজ পড়বেন, জোসেফ শাক্টের সিরিজ পড়বেন, পড়ার পরে দেখবেন ওইখানে কোরআন নিয়ে পর্যন্ত বিতর্কিত করে। নাউজুবিল্লাহ পড়েন। এর অন্যতম একটা উদাহরণ দেই, এই যে সালমান এফ রহমান সাহেবকে আপনারা সবাই চিনতেন না? ওনাকে সবাই দরবেশ বাবা হিসাবে চিনে। আমি ওনার এলাকায় গেছি, ঢাকা নবাবগঞ্জের প্রোগ্রামে, ওনার বাড়ির পাশে প্রোগ্রাম করে আসছি। সালমান এফ রহমান একটা বক্তব্যে বলেছিল, আমি হাদিসের কিছু অংশ মানি, কিছু অংশ মানি না। নাউজুবিল্লাহ পড়েন। একটা মঞ্চে বলেছিল, কোরআন নিয়েও আমার সন্দেহ আছে। আজকে থেকে 200 বছর আগে ইহুদিরা বই লিখেছেন। আমাদের সমাজের কিছু মানুষ ইহুদিদের লেখা বই পড়ে ইহুদিদের লেখা থিসিসের সঙ্গে ইসলামকে মিলাতে চায়। মনে রাখবেন, ইহুদিদের লেখা বই পড়ে ইসলামকে নাপতে চাইবেন, আপনি কাফের হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? ইহুদিদের লেখা বই পড়ে যদি আপনি রাসূলের হাদিসকে মানদণ্ডে দাঁড় করাতে চান, আপনি মুনাফিক হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? স্পষ্ট লেখা, নবী যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন, এগুলো নারী পাওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন। যেই কারণে কিছু মডারেট শিক্ষিত মানুষ জিহাদকে জিহাদ বিশ্বাস করতে চায় না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত ধ্বংস হওয়ার তৃতীয় নাম্বার অন্যতম আলামত হলো ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, দ্বীন বিরোধী শিক্ষা ব্যবস্থা সমাজে চালু হবে। আপনি জানলে অবাক হবেন, আমাদের সমাজের শিক্ষা ব্যবস্থার মধ্যে দেখবেন কোরআন শিক্ষা নাই, হাদিস শিক্ষা নাই, শুধু নাস্তিকদের, চার্লস ডারউইনদের ইতিহাস খোঁজা যায়। মাদ্রাসা শিক্ষার বইয়ের মধ্যে ঢোল তবলার জিনিস লাগায়া দিয়েছে, এমন আছে না? নাই। মাদ্রাসা শিক্ষা, কোরআন শিক্ষা দিবে, এখানে ঢোল তবলার ছবি লাগাই দিয়েছে। আপনি বলেন তো দেখি, মাদ্রাসায় কি হারমোনিয়াম শিক্ষা দেওয়া হয়? ঢোল বাজানো শিক্ষা দেওয়া হয়? শিক্ষা দেওয়া হয় না। কেন লাগালো? কোন কারণে লাগালো? এগুলো সব ভণ্ডামি, সমাজে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য। বিশ্ব নবীর কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, উম্মত ধ্বংস হওয়ার অন্যতম আরেকটা কারণ জানায়া দেন। আল্লাহর নবী বললেন, সায়াতি আলান নাসি জামান, এমন একটা জামানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে, যেই জামানার মধ্যে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধু মানুষ নামে জানবে, ইসলাম নামে থাকবে, ইসলাম কাজে থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন শুধু অক্ষর গুণে থাকবে, মানুষ শুধু কোরআন অক্ষর জানবে, কোরআন পড়তে পারবে না। আল্লাহর নবী বলল, উম্মত ধ্বংস হওয়ার চতুর্থ নাম্বার অন্যতম আলামত হলো ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, শেষ জামানার মধ্যে মসজিদের মধ্যে হাঙ্গামা শুরু হবে। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, মসজিদ তো ইবাদত করার জায়গা, নামাজ পড়ার জায়গা, শেষ জামানায় মসজিদের মধ্যে কেন হাঙ্গামা হবে? কেন হবে আপনি আমাদেরকে জানায় দেন। আল্লাহর নবী বলল, শেষ জামানার মসজিদগুলি ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা, মসজিদের মধ্যে হেদায়েত শূন্য হয়ে যাবে।
আপনি বলবেন হুজুর চট্টগ্রাম থেকে আসে কি ভুলভাল বলে যাচ্ছেন, আপনাদেরকে ভুলভাল বলে নাই। আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলেছেন উম্মত শেষ জামানার মধ্যে ধ্বংস হবে, মানুষ মসজিদ বানানো নিয়ে প্রতিযোগিতা করবে, মসজিদের মধ্যে সত্যিকার ইমানদার মুসল্লি পাওয়া যাবে না, ঠিক কিনা? আপনাদের ভিটাবিল্লায় 10 তলা মসজিদ, চিন্তা করবে চূড়ামন কাটিতে 20 তলা মসজিদের দরকার। নবী বলেন শেষ জামানায় ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হাঙ্গামা হবে। হাঙ্গামার ব্যাখ্যা কি? কোরআন যেই প্রেক্ষাপটে নাজিল হয় তাকে শানে নুজুল বলে, শিখে রাখেন। কোরআনের আয়াত যেই প্রেক্ষাপটে নাজিল হয় তাকে কি বলে? আরো জোরে বলেন। শুধু ওয়াজ শুনলেন চলে গেলে হবে না, একটু বলিয়েন। আপনারা যেইভাবে ঘুমান ওয়াজে চুপ করে থাকেন, কোরআন যেই প্রেক্ষাপটে নাজিল হয় তাকে কি বলে? হাদিস যেই প্রেক্ষাপটে নবী ব্যাখ্যা করে, যেই প্রেক্ষাপটে আসে, এটাকে শানে অরুজ বলে। কি বলে? শানে অরুজ। পার্থক্যটা বুঝে রাখবেন, কাজে লাগবে। এই সংজ্ঞা তো আমরা জানি না। আমরা ওই যে বললাম কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম, জন্মগতভাবে মুসলমান। বাবা মুসলমান হইছে, বাপ দাদার সম্পত্তি মুসলিম পাইছি, আমাদের রিসার্চ নাই, পড়াশোনা নেই। তাহলে আয়াত যেই প্রেক্ষাপটে নাজিল হয় তাকে কি বলে? হাদিস যেই প্রেক্ষাপটে আসে তাকে কি বলে? শানে অরুজ। ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা মাসাজিদুহুম আমিরা ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। তিনটা হাদিসের তিনটা ব্যাখ্যা, তিনটা শব্দ, তিনটা ওয়ার্ড। মুফাসসিরিনে কেরাম, সাহাবায়ে কেরাম এটার ব্যাখ্যা কিভাবে করেছেন আপনাদেরকে বলি। নবী বলেন শেষ জামানার মধ্যে উম্মত ধ্বংস হবে, মানুষের চেহারা বিকৃত হবে। খসফান আও মাসখান, যখন মসজিদের মধ্যে হাঙ্গামা শুরু হবে তখন আল্লাহ তাআলা অগ্নিবায়ু দিবেন। ফালিয়ারতাকিবুহু ইনদা যালিকা রিহান হামরা, যখন মসজিদের মধ্যে মানুষ হাঙ্গামা শুরু করবে। ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, পরবর্তী উম্মত পূর্ববর্তী উম্মতকে গালি দিবে। এখন আসেন ব্যাখ্যায় যাই। এই হাদিসের শানে অরুজ হচ্ছে শেষ জামানার মসজিদ যারা পরিচালনা করবে, কমিটি হবে। আপনারা কি রাগ করতেছেন? উচিত কথা বললে অনেকে রাগ করে। কোরআন হাদিস যেইভাবে আছে আমি সেইভাবে বলে যাচ্ছি, কারণ পক্ষেও বলি না বিপক্ষেও দরকার নেই। যে চোর, কোরআনের আয়াত পড়লে চোরের শরীরে লাগবে, কোরআনের ব্যাখ্যা করলে সুদখোরের শরীরে লাগবে, ঠিক কিনা বলে? কোরআনের ব্যাখ্যা করলে ঘুষখোর চেতবেই। আমার দেখার কি? আল্লাহ আয়াত নাযিল করছেন, নবী হাদিস বলছেন, আমি বলতেছি। সুদখোর থাকলেও কিছু করার নাই, ঘুষখোর থাকলেও কিছু করার নাই, বাটপার যারা আছে তারাও তো কিছু করার নাই। শুনেন, নবী বলেন ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হাঙ্গামা হবে। এর ব্যাখ্যা হচ্ছে শেষ জামানার মসজিদের মধ্যে এমন কিছু কমিটি আসবে, এলাকার টাটকা সুদখোর আর ঘুষখোর। যারা মসজিদের প্রথম কাতারে নামাজ পড়বে, ইমাম সাহেব যখন সুদের কথা বলবে তাদেরকে গলা চিপে দিয়ে ধরে, এমন আছে না নাই? ইমাম সাহেব যখন ঘুষের কথা বলে, মসজিদের সেক্রেটারি ইন্টারভিউ হওয়ার কারণে পরের দিন সকালবেলা ইমাম সাহেবের চাকরি নাই, আছে না নাই? চট্টগ্রামে পাহাড়ি এলাকায় ইমাম সাহেব গান বাজনার বিরুদ্ধে কথা বলছেন। গান বাজনা হালাল না হারাম? আপনাদের আওয়াজ তো কম বোঝা যায়। হালাল না হারাম? গায়ে হলুদ নামের ভণ্ডামি আমাদের সমাজে চলে। আপনার মেয়েকে আপনি বিবাহ দেন, গায়ে হলুদ করবেন, আপনি আপনার ঘরের ভিতরে করেন। এইরকম যে স্পিকারগুলা, এগুলার 3 গুণ আওয়াজ বাড়ায় এমন অবস্থা করে মাটি পর্যন্ত নাচতে থাকে, এমন আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মত ধ্বংস হওয়ার 4র্থ নাম্বার অন্যতম আলামত হলো ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হাঙ্গামা শুরু হয়ে যাবে। আমাদের সমাজের মানুষ নেচারে তো খারাপ হয়ে গিয়েছে। একটা উদাহরণ দিলে বুঝবেন। বাংলাদেশের অধিকাংশ মসজিদের মধ্যে সভাপতি সেক্রেটারি থাকে সমাজের প্রভাবশালী লোক, ঠিক কিনা? এটা আপনার দোষ, আমার দোষ। সভাপতি সাহেব মসজিদে এসে 10 লাখ টাকার টাইলস দিছে, সে এলাকার ইন্টারন্যাশনাল সুদখোর, আপনারা বৈশা তাকে সভাপতি বানাইছেন, দোষ কার? বাস্তব কথা। আরেকজন 20 লাখ টাকা দিবে, মসজিদে অনুদান দিবে, আমি 2 তালা করে দিব, ঠিক আছে সমস্যা নাই, আপনি সেক্রেটারি। এরও যেমন বাইরাবে আপনাদেরকে বাইরাবে, হাসরের ময়দানে ছাড়বেন একটা না। দুষ্কার আমাদের শুধু সভাপতি সেক্রেটারি ঘুষ করে এদেরকে বলতেছি, আহা কি ভালো লাগতেছে। আপনি যে কাম করছেন এটা কারণ কি? আপনি জানেন এলাকার ইন্টারন্যাশনাল সে ডাকাত, আপনি জানেন এই এলাকার সবচাইতে বড় জুলুমবাজ, তাকে সভাপতি বানাইছেন কেন আপনি? দুষ্কার আমাদের দুষ্কে বলতে চায় না, কি হালত? আরো জুলুম দুষ্কার।
হ্যাঁ এখন বলেন, এতক্ষণ বলতেছি, অনেকে হাসতেছে, আরে হুজুর তো সভাপতি সেক্রেটারি ধুইতেছে। আসলে এদের দোষ নাই তো ভাই। আপনি যদি সমাজের এলাকার মানুষ চিন্তা করেন, এই মসজিদের সভাপতি হবে এই এলাকার সবচাইতে আল্লাহওয়ালা যিনি, এমন কোন কেউ আছে এটাকে ফিরাইবার? আপনি তো, আমরা তো শুধু দালালি করতে পছন্দ করি। চৌধুরী সাহেব আসেন, সামনে বসেন। মসজিদের মধ্যে কি করে প্রথম কাতারের মধ্যে সিরিয়াল খালি রাখে, এই জায়গার মধ্যে চৌধুরী সাহেব বসবে, আর কেউ বসতে পারবে না। এমন আছে না নাই? বিশ্ব নবী বললেন শেষ জামানার মসজিদগুলি দাঙ্গা হয়ে যাবে। আল্লাহর নবী বললেন ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা, হেদায়েত শূন্য মসজিদ হয়ে যাবে। অন্যতম ব্যাখ্যা হচ্ছে, আমাদের সমাজের মানুষরা দেখবেন ইমাম সাহেব যখন সমাজের মধ্যে ঘুষের বিরুদ্ধে কথা বলে, মসজিদের মধ্যে ইমাম সাহেবকে অপমান করে, অত্যাচার করে, সুদের কথা বলার কারণে ইমাম সাহেবদের চাকরি নাই, 20 লাখ টাকা ব্যাংকের ফান্ডে আছে, ইমাম সাহেবের বেতন নাই, এমন আছে না নাই? একটা ইমাম সাহেবের বেতন বাংলাদেশে এভারেজ যদি দেখেন 15,000 টাকা, 15,000 এভারেজ। দুঃখজনক বিষয় হচ্ছে, এমন কিছু কমিটি মসজিদে আছে ইমাম সাহেবের বেতন 5,000 টাকার বেশি বাড়াইতে চায় না। আছে না নাই? ইমাম সাহেবের বেতন বাড়াতে চায় না, বলে হুজুরদের কথা, হুজুরদের ইনকামে বরকত আছে। আজকের বিটাবিল্লা এলাকার মধ্যে আমি বলে যাই, যেহেতু আমাদের ইনকামে বরকত আছে, ইমাম, আপনাদের এখানে ইমাম সাহেব আছে না? কেউ আসেনি এখানে? কেউ একটু হাত তুলেন বাবা, কেউ থাকলে। এই যে আমার ভাই আছে, ভাই আচ্ছা পিছনে আছে। আপনার কষ্ট নিয়েন না, আপনার হাদিয়া কত? 5,000। আচ্ছা শুনেন, আমি কথা বলে শেষ করি। 5,000 টাকা ওনার বেতন, 5,000 টাকা। এই যেই এলাকার ইমাম সাহেব হোক, এই এলাকার কথা বলতেছেন, সারা বাংলাদেশ ইমাম সাহেবের বেতনটা যদি 10,000 15,000 করে দেয়, আপনার সমস্যা কি? সারা বাংলাদেশে মসজিদ ফান্ডে টাকা আছে অনেক জায়গায়, আমি নিজের চোখে দেখছি। 20 লাখ টাকা মসজিদ ফান্ডে, ইমাম সাহেবের বেতন বাড়াতে চায় না, 2-3 মাসের বেতন বাকি। আল্লাহর নবী বলেন শেষ জামানার মধ্যে ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা মাসাজিদুহুম আমিরা, মসজিদের বিল্ডিং বানানো নিয়ে মানুষের প্রতিযোগিতা থাকবে, মসজিদের ভিতর সুন্দর করা নিয়ে প্রতিযোগিতা থাকবে, সত্যিকারের ইমাম থাকবে না। ঠিক কিনা বলেন? ইমাম সাহেবদের বেতন 5,000 টাকা হইল 5 মাসের বাকি। আপনি চিন্তা করেন, আপনি বলেন হুজুর ইমাম সাহেবের 5,000 টাকার মধ্যে বরকত আছে, অনেক বরকত, আলহামদুলিল্লাহ। আমিও বলি হুজুরদের টাকায় বরকত আছে, তবে একটা ব্যাখ্যা আজকে আমি বলে যাই। যারা বলে হুজুরদের টাকা বরকত আছে, এই যে হুজুরের টাকা 5,000 টাকা বেতনে বরকত আছে, আপনি 40,000 টাকা বেতন পান, 1 মাস বেশি না। ইমাম সাহেবের বরকতের 5,000 টাকা আপনি নেন, আর আপনার 40,000 টাকা ওনাকে দেন, দেখি চলতে পারেন কিনা। বাঙালি জাতে মাতাল তালে ঠিক, ওইটা করবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মত ধ্বংস হওয়ার অন্যতম একটা আলামত হলো মসজিদ বানানো নিয়ে মানুষদের মধ্যে অনেক প্রতিযোগিতা থাকবে, মসজিদের ভিতর সুন্দর হবে না। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, উম্মত ধ্বংস হওয়ার আরেকটা অন্যতম কারণ আপনি আমাদেরকে জানায়া দেন। আল্লাহর নবী বললেন, এমন একটা জমানার মধ্যে উম্মত উপনীত হবে যেই জমানার মধ্যে মানুষগুলি ওয়াত্তুখিজাতিল কায়নাতু ওয়াল মাআজিব, মানুষগুলি কোরআন শিখবে না, কোরআন জানবে না, মানুষের সন্তানদেরকে ইসলাম শিক্ষা দিবে না, দিয়ে তারা গান বাজনার সাথে লিপ্ত হয়ে যাবে। মানুষরা কোরআন না শিখে বাজনা শিখবে, গান বাজনা বাদ্য বাজানো শিখবে, এমন আছে না নাই? সমাজের কিছু হাই কোয়ালিটির মানুষ, নবী 1,500 বছর আগে বলেছেন, আমি প্রথমেই বলেছি যেই কথাগুলি বলতেছি আপনার আমার সাথে মিলবে। নবী বলেন ওয়াত্তুখিজাতিল কায়নাত, যারা গায়ক গান গায়িকা তাদেরকে মানুষ অ্যাকসেপ্ট করে। যেমন ঢাকাতে একজন শিল্পী আসছিল, আমি ওই দিন ঢাকা প্রোগ্রাম ছিল, পাকিস্তান থেকে একজন বিখ্যাত শিল্পী আসার কারণে 6.5 ঘন্টা জ্যামে ছিলাম। কে গেছে জানেন? এই যে যুবক ছেলেরা, যুবক মেয়েরা, অবাধে মেলামেশা, সেখানে গানে চলে গেছে। আল্লাহ নবী বলেন শেষ জমানার মানুষগুলি গান বাজনাকে নিজের আপন মনে করবে, ওয়াত্তুখিজাতিল কায়নাত। এরপরে বলছেন ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র বাজানো শিখবে। বাদ্যযন্ত্র বাজানো শিক্ষা হালাল না হারাম? হালাল না হারাম? কিছু মানুষ সকালবেলা মসজিদের মধ্যে মক্তব হয়, এমন পায় তারা চলছে, মসজিদের মক্তব পর্যন্ত বন্ধ করে দেয় মানুষ। আসার পরে বলে আপনার সন্তান আলিফ বা তা সা পড়ে,
আমার মেয়ে তো কি জানেন, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে রেওয়াজ করে, রেওয়াজ কি করে, রেওয়াজ করে। আপনার সন্তান কোরআন তেলাওয়াত করে, আমার সন্তান তো অমুক শিল্পীকে ফলো করে, অমুক শিল্পীর মতো পুরা হুবহুব গান গাইতে পারে। আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ পড়েন। এই দেশে ইনশাআল্লাহ আর আলহামদুলিল্লাহর যে অপব্যবহার, আয়েশা বলে হুজুর আমার সন্তান তো ভালো ডান্স করতে পারে, আলহামদুলিল্লাহ। এটা আলহামদুলিল্লাহর অপব্যবহার হইল না? আল্লাহ নবী বলেন শেষ জামানার মধ্যে ওয়াত্তুখিজাতিল কায়নাত, মানুষ গান বাজনা যারা শিক্ষা দেয়, যারা গায়ক গায়িকা, তাদের কাছে হুমড়ি খেয়ে পড়বে। আল্লাহ নবী বলেন ওই সময় হসফান আও মাসখান, আল্লাহ তাআলা অটোমেটিক মানুষের চেহারা বিকৃত করবেন। আপনি তো চিন্তা করেন আল্লাহ গজব ফালায় আপনার চেহারা বিকৃত করবেন, উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন আল্লাহর গজবের দরকার নাই। এখনের মানুষ আর মানুষ থাকতে চায় না, মানুষ নিজেই জানোয়ার বনে যায়। এখনের মানুষ আর মানুষ থাকতে চায় না, মানুষ নিজেই টাকা খরচ করে জানোয়ারের চেহারা আর্ট করে, এমন আছে না নাই? গুগল যারা ইন্টারনেট যারা চালান, ইন্টারন্যাশনাল নিউজগুলি দেখবেন, আমেরিকার এক যুবক $6 লাখ ইউজ করে তার চেহারার মধ্যে বিড়ালের আকৃতি বানাইছেন। নাউজুবিল্লাহ বলেন। মানুষ আর মানুষ থাকতে চায় না। গত বছরের একটা জরিপ আপনাদেরকে বলি, পৃথিবীর 10টা হিংস্র প্রাণীর লিস্ট করা হয়েছে। কয়টা? আরো জোরে বলেন। ওয়াজ কি খারাপ লাগতেছে? নিজের উপর পড়ার কারণে কি রাগ করতেছেন? রাগ করলে কিছুর করার নাই, আমি তো আজকে বলে চলে যাবো, করে বসে থাকেন। পৃথিবীর 10টা হিংস্র প্রাণীর লিস্ট করা হয়েছে। কয়টা? 1 নম্বরে মশা, সারা পৃথিবীর সবচাইতে হিংস্র প্রাণী। আপনি বলবেন হুজুর এত ছোট একটা মশা, একটা চোর দিলে এটা অবস্থা খারাপ, এ আবার হিংস্র কেন হয়? এই তথ্য অনুযায়ী আমি দেখলাম পৃথিবীতে, সারা পৃথিবীতে মানুষ মশার কারণে প্রতি বছর 7,50,000 মানুষ মারা যায় মশার কামড়ে। 1 নাম্বার ডেঞ্জারাস প্রাণী কি? মশা। 2 নাম্বার পৃথিবীর ডেঞ্জারাস প্রাণী হিসাবে মানুষ। সারা পৃথিবীতে মানুষ মানুষের দাঙ্গা হাঙ্গামা করার জন্য 4.5 লাখ মানুষ প্রতি বছর মারা যায়। 3 নাম্বার ডেঞ্জারাস প্রাণী হচ্ছে সাপ। সাপের কামড়ে ব্রাজিল বলেন পৃথিবীর অনেক দেশে প্রচুর পরিমাণ মানুষ মারা যায়। তাদের রিসার্চ অনুযায়ী আমি বলতেছি, প্রমাণ সহ বলবো, আপনারা সার্চ করবেন খুঁজে পাবেন। কন্ট্রিবিউটার্স এরকম ওয়েবসাইটে ঢুকবেন, প্রতি হিসাব আছে। পৃথিবীর 4র্থ নাম্বার ভয়ঙ্কর প্রাণী হচ্ছে কুকুর, যার কামড়ে 1,59,000 মানুষ মারা যায়। আপনি বলতেছেন হুজুর এই ইতিহাস আমাদেরকে কেন বললেন? এবার আসেন একটু শুনেন। আল্লাহ তাআলা সূরাতুত তিনের মধ্যে বলেছেন 3টা কসম খাইছেন। কয়টা? আমরা তো শুধু ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন পড়ে গেলাম। ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন এর দ্বারা ব্যাখ্যা হচ্ছে এই জিনিসগুলো যেই জায়গার মধ্যে জন্ম হয়েছে ওই জায়গার কসম, ওই এলাকার নবীর কসম। হাদাল বালাদিল আমিন মদিনা শহরের কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ 3টা কসম খায়া বলতেছেন মানুষদেরকে আমি সুন্দর স্ট্রাকচার দিয়ে বানাইছি। কেন বললাম এই জরিপ? আমার কাছে খুব খারাপ লাগছে, পৃথিবীর 10টা ভয়ঙ্কর প্রাণীর মধ্যে 2 নাম্বার ভয়ঙ্কর প্রাণী মানুষ। মানুষ কি ভয়ঙ্কর প্রাণী হওয়ার কথা ছিল? আপনি তো আমার কথাটা মনে বুঝেন নাই। মানুষ কি ভয়ঙ্কর প্রাণী হওয়ার কথা ছিল? মানুষ আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি। আপনার তো দরকার ছিল পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে আপনার জ্ঞান বিকাশ করা, সবার উপরে থাকা। আপনি আমি কেন পৃথিবীর 2য় নাম্বার সিরিয়ালে আসলাম হিংস্র প্রাণী হিসাবে? আপনি চিন্তা করছেন? বিশ্বনবী বলেন শেষ জামানার মধ্যে মানুষ এমন একটা জামানায় উপনীত হবে, একজন মানুষ আরেকজনকে হত্যা করবে। যে হত্যা করবে সে জানে না তাকে কি কারণে হত্যা করলো, যে ব্যক্তি হত্যা হবে সে নিজেও জানে না কি কারণে তাকে হত্যা করা হইল। এমন আছে না নাই? অনেক মানুষকে ভুয়া মামলা দিয়ে জেলের মধ্যে ঢুকায় হত্যা করে, এমন আছে না নাই? অনেক মানুষ, নিরীহ মানুষ, আমি শুনেছি অনেক নিরীহ মানুষ আছে তারা জানেই না তার দোষ কি, ক্রস ফায়ার করে মারা হয়েছে। ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত ধ্বংস হওয়ার অন্যতম একটি আলামত জানালেন। এমন একটা জামানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে, যেই জামানার মধ্যে মানুষগুলি ওয়াকানা জাইমাল কওমি আরজালাহুম, অসাহাবায়ে কেরাম মানুষগুলি এমন একটা জামানার মধ্যে উপনীত হয়ে যাবে
ওয়াকানা যাইমুল কওমি আরজালাহুম, এলাকার নেতাগুলি চোর বাটবার নেতা হবে, এলাকার মানুষগুলি যারা লিড করবে, এলাকার সবচাইতে খারাপ খারাপ মানুষগুলি এলাকার মধ্যে নেতাগিরি করবে, এমন আছে না নাই? নবী ১,৫০০ বছর আগে বলছেন, এখন মিলান আপনাদের যশোরে নাই, আমাদের চট্টগ্রামে অ্যাভেলেবেল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানার মধ্যে উম্মত ধ্বংস হবে, চেহারা বিকৃত হবে ওই সময় যখন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, সমাজের মধ্যে এমন কিছু মানুষ অতিরিক্ত বেড়ে যাবে, তাদেরকে মানুষ ভয়ের কারণে সম্মান করবে, এমনি সম্মান করতে চায় না, এমন আছে না নাই? অমুক চৌধুরী সাহেব ভাইটা যাইতেছে, তাকে যদি সালাম না দেয়, রাতের বেলা ডাইকা নিয়ে বলে, তুই আমার সালাম দিলি না, একটা চর মারে দাপ। এরকম জুলুম জালেম আছে না নাই? সালাম না দিলে মাইন্ড করে, তাকে সম্মান করতেই হবে, এলাকার মধ্যে বাধ্য করে, এমন মানুষ আছে না নাই? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করত, গো আল্লাহর নবী, উম্মত ধ্বংস হওয়ার কারণ কি? আল্লাহর নবী বললেন, ৭ নাম্বার অন্যতম একটি কারণ হলো ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, সমাজের এমন কিছু অত্যাচারী বেড়ে যাবে যাদেরকে সম্মান না করার কারণে মানুষদের উপর জুলুম করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত ধ্বংস হওয়ার ৮ নাম্বার অন্যতম কারণ জানালেন, ওয়া আতাআর রাজুলু ওয়া যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু। ও সাহাবায়ে কেরাম, আমার উম্মত এমন একটা জমানার মধ্যে উপনীত হবে, যেই জমানার উম্মতগুলি বিবাহ করার পরে স্ত্রীর কথা শুনে মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে দিবে, স্ত্রীর কথা শোনার পরে বৃদ্ধ মা বাবাকে সম্মান করবে না, এমন আছে না নাই? আল্লাহর নবীর কাছে একজন সাহাবী হাজির হয়, আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে অধিক আমল কোনটা সবচাইতে বেশি প্রিয়? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহর কাছে অধিক আমল হলো, অধিক প্রিয় আমল হলো আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। দ্বিতীয় নাম্বার আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটা? আল্লাহর নবী বলল, বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা, মা বাবার তাজিম করা আল্লাহ তাআলা সবচাইতে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। আপনি আমাদের সমাজের মধ্যে তাকায় দেখবেন, ইয়াং জেনারেশনদের একটা বিরাট সমস্যা হলো, বিবাহ করার পরে স্ত্রীর কথা শুনে, শ্বশুর শাশুড়ির কথা শোনার কারণে বৃদ্ধ মা বাবাদেরকে ঠিক মতো 3 বেলা খাবার দেয় না, এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? এই আওয়াজ শুনে মনে হইতেছে আপনাদের এলাকায় মনে এই রোগী বেশি। সারা বাংলাদেশ না, সারা পৃথিবী এরকম। আপনার আমার থেকে 100 বছর আগে হচ্ছে জাপান। কত বছর? 100 বছর। তাদের টেকনোলজি, তাদের বিজ্ঞানী সিস্টেম, তাদের পড়াশোনার সিস্টেম 100 বছর আগানো। তাদের আইন হচ্ছে, সন্তানরা যখন অ্যাডাল্ট হবে, তাদেরকে যদি মা বাবা শাসন করে, তাদের বিরুদ্ধে মামলা করতে পারবে। নাউজুবিল্লাহ বলেন। আপনি বলেন তো দেখি, এইরকম উন্নত আমার দরকার আছে? নাই। যেই উন্নত মা বাবা একসাথে থাকতে পারে না, সন্তানদেরকে শাসন করতে পারে না, ওই উম্মতের দরকার, ওই উন্নতির দরকার নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গোল্ডেন অফার দিয়েছেন উম্মতদেরকে। আপনাদের ভিটাবিল্লাহ মানুষরা একটা গোল্ডেন অফার নিয়ে যান আজকে। আপনি বলবেন, হুজুর মনে হয় চট্টগ্রাম থেকে অফার দেওয়ার জন্য আসছে। না ভাই, ১,৫০০ বছর আগে নবী অফার দিয়েছেন। অফার কি? এক সাহাবী নবী কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, মা বাবা জান্নাত আবার মা বাবা জাহান্নাম, এটা কিভাবে সম্ভব? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, নবীর হাদিস। সাহাবায়ে কেরাম এই প্রশ্ন করার পর নবী বললেন, মা বাবা জান্নাত, মা বাবাও জাহান্নাম। কিভাবে? কোন সন্তান যদি তার মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরে তাদের খেদমত করতে পারে, আল্লাহ খুশি হয়ে যায়। বিশ্ব নবী এই কথা বলে ক্ষান্ত হন নাই। কেন বললাম? আতাআর রাজুলু ওয়া যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু। উম্মত ধ্বংস হওয়ার অন্যতম আরেকটা আলামত হলো, মা বাবার খেদমত করতে চাইবে না। কেন বললাম? আপনাদেরকে উদাহরণ দেই। আমাদের সমাজের যুবক ভাইরা যখন একটু এস্টাবলিশ হয়ে যায়, সুশীলগিরি দেখাতে গিয়ে নিজের বৃদ্ধ মা বাবাদেরকে যশোর বৃদ্ধাশ্রমে দিয়ে আসে।
ঠিক মতো খবর নেয় না, শীতের দিনে একটা ল্যাপ কম্বলও কিনে দেয় না। আপনাদেরকে উদাহরণ দিলে বুঝতে পারবেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, দিলের কান লাগায় শোনো, আমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি মা বাবার দিকে নেক নজরে তাকায়, প্রতি নেক নজরে তাকার কারণে প্রতি নজরে নজরে আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর কাছে সাহাবায়ে কেরাম বলল, গো আল্লাহর নবী, আমার বৃদ্ধ মা বাবার দিকে যদি আমি 100 বার তাকাই, তাহলে কি একটা কবুল হজের সওয়াব হবে? কেন বললাম গোল্ডেন অফার? আল্লাহর নবী বলল, সাহাবায়ে কেরাম, আমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি মা বাবার দিকে 100 বার নেক নজরে তাকায়, আল্লাহ তাআলা 100টা কবুল হজের সওয়াব বান্দার আমল নামায় দিবে। সুবহানাল্লাহ। 100 বারই দিবে। 1000 বার হলে 1000 বার। আরে মিয়া, আপনি 10 লাখ টাকা করে হজ করেন, আপনার মা বৃদ্ধাশ্রমে, আপনার হজ কবুল হবে না। আপনি হজ করতে পারেন, আপনার মাকে কষ্ট দেওয়ার কারণে হজ কবুল হবে না। আপনি 10 লাখ টাকা দিয়ে হজ করলেন, মা ঘরে আছে। আচ্ছা, 10 লাখ টাকা দিয়ে যে হজ করলেন, এই হজ তো অনেক সময় বাতিলও হতে পারে কি পারে না? কিন্তু নবী গোল্ডেন অফার দিয়েছেন, চ্যালেঞ্জ করে বলেছেন, উম্মতের মধ্যে কোন উম্মত বৃদ্ধ মা বাবার দিকে নেক নজরে তাকাবে, কবুল হজের সওয়াব দিবে, কবুল হজের। এরপরে আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম শোনো, রগিমা আনফুন সুম্মা রগিমা আনফুন 3 বার বলা হয়েছে। আল্লাহর নবী বলল, আমার উম্মতের মধ্যে ওই সমস্ত উম্মতের নাকের মধ্যে ধুলা লাগুক যেই সমস্ত উম্মত মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ, যারা তাদের মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পর খেদমত করে নাই, বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছেন, তারা কখনো জান্নাতে ঢুকবে না। নাউজুবিল্লাহ। কখনো জান্নাতে ঢুকবে না। এরকম কিছু সন্তান আছে না নাই? একটা উদাহরণ দিই। কিছুদিন আগে একটা কল রেকর্ড ফাঁস হয়েছে একজন বড় কর্মকর্তা। আপনারা হয়তো অনেকে শুনেছেন, সেখানে বলা হয়েছিল, আপনার বাবা তো অসুস্থ, মৃত্যুসজ্জায় অবস্থায়, যে কোনো সময় মারা যেতে পারে, আপনি একটু আসেন স্যার, আইসা আপনার বাবাকে দেখেন, নিয়ে যান বাসায়, শেষ জিন্দেগি। সেই কর্মকর্তা বলেছিলেন, আমি তো আমার কাজের মধ্যে ব্যস্ত, আমার বাবা যদি মারা যায় আমাকে খবর দিয়ে আইসা জানাজা করবো, এখানে দাফন দিব। কতটুকু বিরহের কথা! যেই বাবা আপনাকে রাতে না খাইয়া দিনে না খাইয়া আপনাকে খাওয়াইছে, যেই বাবার কারণে আপনি আজকে স্টেবল হয়েছেন, সমাজের মধ্যে আপনি বৃত্তি পরিচয় পেয়েছেন। বাবা মারা গেছে, মা বাবার ধন সম্পত্তি নিয়ে আপনি ভালোভাবে চলতেছেন। ওই মা বাবা বৃদ্ধ অবস্থায়, মৃত্যুসজ্জায় অবস্থায় সন্তান দেখতে যায় না, শেষ দাফনও নাকি ঠিক মতো নিজের এলাকায় দিতে চায় না। কল রেকর্ড আমি শুনেছিলাম, বাদ দিলাম কল রেকর্ড, বাংলাদেশে অধিকাংশ জায়গায় এরকম নজির আছে না নাই? বৃদ্ধ মা বাবার উপর অত্যাচার করে আল্লাহ তাআলা যত আয়াত নাজিল করেছেন, যত বিধান নাজিল করেছেন, যেই জায়গায় আল্লাহ বলেছেন আমার ইবাদত করবে, তারপর পরেই আল্লাহ তাআলা মা বাবার খেদমতের কথা বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ চাইলে পারতেন সেখানে সমাজ ব্যবস্থার কথা বলতে, আল্লাহ বলেন নাই। আল্লাহর ইবাদত করার পরে আল্লাহ তাআলা চাইলে পারতেন আল্লাহ তাআলা স্ত্রীদের কথা বলতেন, আল্লাহ বলেন নাই। আল্লাহ তাআলা মা বাবার খেদমতের কথা বলেছেন প্রত্যেক জায়গায়। আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় ওয়াসাইনার মাধ্যমে ওসিয়ত পর্যন্ত করেছেন। সুবহানাল্লাহ।